ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে আবারও উত্তেজনা। বিজেপির চোখ রাঙানি বিএসএফকে। গ্রাম বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে, আগের দিন বাঘে খাইছে। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও এই প্রবাদটি যেন পুরোপুরি মিলে যায়। বিগত সময়ে নিজেদের আজ্ঞাবহ সরকারকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে ইচ্ছেমতো লুটেপুটে খেয়েছে ভারত। সীমান্তে নিজেদের দাদাগিরি দেখিয়েছে সবসময়। প্রতিবাদ করার কোনো সাহস ছিল না বাংলাদেশের বিজেপির। তবে এখন বদলে গিয়েছে সেই সময়। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এখন ছাত্র জনতার মনোনীত দেশপ্রেমিক সরকার। অতীতের যে কোনো সময়ের চেয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ও জনগণ এখন বেশি সোচ্চার। বিজিবিও থেমে নেই। বর্ডার গার্ড বাংলাদেশ যেন ফিরে এসেছে পুরনো দেশপ্রেমিক বিডিআরের রূপ নিয়ে। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের দাদাগিরি রুখে দিয়েছে বিজিবি। এ নিয়ে কী বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে আবারও উত্তেজনা। বিজেপির চোখ রাঙানি বিএসএফকে, তা নিয়ে রীতিমতো ঝাঁঝিয়ে উঠল বিএসএফ। প্রসঙ্গত কাঁটাতার দেওয়া নিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। কাঁটাতারে বেড়া দেওয়ার সময় বুধবার থেকে উত্তেজনা ছড়ায় বলে জানা যায়। কাঁটাতার দিতে বাধা দেয় বিজেপি, এমনকি বিজেপির পাশাপাশি বাংলাদেশের লোকেরাও ছুটে আসে বলে জানা গিয়েছে। এদিকে বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকার বাসিন্দারা পৌঁছে যায় সীমান্ত এলাকায়। কোন ক্রমে পরিস্থিতি সামাল দেয় বিএসএফ। বুধবার থেকে বন্ধ রয়েছে সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ। তবে তারপরে আর নতুন করে উত্তেজনা ছড়ায়নি। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক, যার ফলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে আতঙ্কে রয়েছেন। প্রতিনিয়ত হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি চলছে অত্যাচার। এই রকম পরিস্থিতি যাতে কোনোভাবে কোনো অনুপ্রবেশ না ঘটে, সেই কারণে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে জায়গায় কাঁটাতার নেই সেই সব জায়গাতে তার বসানোর কাজ শুরু করেছে বিএসএফ। সেই মতো মালদার বসুরনগর থানার সুখদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু জায়গায় যেখানে কাঁটাতার নেই সেই জায়গাতে এই কাঁটাতার বসানোর কাজ শুরু হতেই উত্তেজনা শুরু হয়। বাধা দেয় বিজিবি, সূত্রের খবর তেমনটাই। সেই সময় বাংলাদেশের ওপারের সীমান্ত এলাকায় বসবাসকারী বাসিন্দারা উত্তেজনা ছড়াতে থাকে। সেই সময় পাল্টা ভারত ভূখণ্ডের সীমান্ত এলাকার বাসিন্দারা সেখানে এসে ভারত মাতা কি জয় এবং জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। এই পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বিএসএফ নজরদারি দ্বিগুণ করেছে। বেশ কয়েকবার ফ্ল্যাগ মিটিং হয়েছে। সেখানে মানচিত্র দেখে বিএসএফ বিজেপিকে বুঝিয়ে দিয়েছে যে সীমান্তে কাঁটাতার দেওয়া হচ্ছে সেটা ভারত ভূখণ্ড। তারপরও বিজেপি কাঁটাতার দিতে বাধা দিচ্ছে। এই পরিস্থিতিতে সেখানে কাজ শুরু হলে বুধবার আবারও কাজ বন্ধ করে উত্তেজনার সৃষ্টি করে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন গ্রামের বাসিন্দারাও তারাও সীমান্ত এলাকায় চলে আসেন। এই পরিস্থিতি এখনো কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। ভারতীয় বিএসএফকে বলতে চাই, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দাদাগিরির দিন শেষ। এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। সীমান্তে আমাদের বিজেপি একা নয়, তাদের সাথে আছে দেশপ্রেমিক জনগণও। সীমান্তে দাদাগিরি দেখাতে আসলে বিজেপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় বিএসএফকে শায়েস্তা করবে বাংলাদেশের জনগণ। এটা নিশ্চয়ই আপনাদের আর বোঝার বাকি নেই। সবশেষে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশকে নিয়ে নির্লজ্জ মিথ্যাচার না করে বাস্তবতাকে মেনে নিন। বাংলাদেশের সংখ্যালঘুরা যে ভালো আছে সেটা পুরো বিশ্ব জানে। সুতরাং সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা দাবি তুলে কোনো কাজ হবে না। প্রিয় দর্শক, যদি আপনিও মনে করেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় না, এটা শুধুমাত্র ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।